আজকে এই ভিডিওটা বানাচ্ছি একমাত্র কেউ ধাক্কা মারবে না, কথাগুলো একটু শুনে যাবেন, বুঝে যাবেন। আমরা বাইরে থাকি, ঠিক আছে? তো বাইরে থাকি, আমাদের বাইরের আধার কার্ড হলে আমাদের বাসে ভাড়া লাগে না, আমরা ফ্রিতেই যেতে পারি। প্লাস আমরা যে ভাড়া রুমে থাকি, আমাদের কারেন্টের বিলটাও আমাদের দিতে হয় না, সেটাও আমাদের ফ্রি। তো যেটা আমাদের নিজের দেশে আমরা এটা করতে পারি না। আমাদের কারেন্টের বিল কত সময় আসে? 8,000, 4,000, 5,000, 6,000, 7,000। তো এখানে বিলটা আসে না। তো আজকে আমরা নিজের দেশ ছেড়ে বাইরে পড়ে আছি দুটো পয়সার জন্য। তো বাইরে যদি, এখানে যদি ওরা, আমাদের জন্মস্থান না এটা, ওরা যদি এত সুযোগ সুবিধা দেয় আমাদেরকে, তাহলে নিজের দেশটাকে, যেখানে আমাদের জন্ম হয়েছে, যেখানে আমাদের ছোটোর থেকে বড় হয়েছে, হার জায়গা চিনি কিংবা ভালো মতন, সেটা কিন্তু আমাদের এই দিকে পরিষেবাটা নাই। আর পরিষেবাটা থাকবে কি করে? আজকে যদি এই যে মনে করো ছোট ছোট কোম্পানি, ছোট ছোট মানে যে কোনো ছোট ছোট কাজ কোম্পানি যদি বানিয়ে দিত আমাদের ওই দিকে, এই সুযোগ সুবিধা যদি করে দিত, তাহলে আমাদের বাইরে থাকা লাগতো না। সবাই জানো, বাইরে যত পয়সা অত মজা, অত কষ্ট। কষ্ট কিন্তু আমাদের করতেই হবে, এটাই হলো আমাদের কপালে। তো আজকে মনে করো একটা নারী মানুষ মাসে যদি, গরিব ঘরের বাচ্চা, সে মেয়ে বউ, সে একটা নারী, তাই না? একটা নারী মানুষ যদি মাসে 30-35 হাজার টাকা লোকের বাড়িতে কাজ করে, অনেক কাজ করে কিন্তু সে, তাহলে নিজের দেশে যদি এই জিনিসগুলো হয়ে যেত বা বানিয়ে দিত, তাহলে বাইরে কিন্তু এই কষ্টটা করতে লাগতো না, তাই না? আমাদের সরকারি ঘর 1,20,000 টাকার ঘর আমাদের লাগতো না। আমরা 30-35 হাজার টাকা যে কামাই, 40,000, সেই টাকাটা দিয়েই কিন্তু 1 বছর হলেই আমরা একটা পাকা ঘর করতে পারি। কিন্তু মানে এটা দিচ্ছে মানে সান্ত্বনা পুরস্কার। কি আর বলি, বলার মতন আমাদের কিছু না। আমি যদি কোনো ভুল বলে থাকি, আমাকে জানিয়ে দেবেন তোমরা কমেন্ট বক্সে। কেন, কি আর বলি, বলার মতন আমার কোনো আর ভাষা নেই। খুব একটা মানে মনের মধ্যে কষ্ট নিয়ে এই ভিডিওটা আমি করছি, সত্যি বলছি। আজকে এতদিন থেকে বাইরে থাকি, বাড়ির মধ্যে কোনো সুযোগ